আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সান প্রোটেকশন ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে শর্টলি আগে একটু বলে দিচ্ছি। সান প্রোটেকশন মূলত যারা হচ্ছে আন্ডার সান অথবা পলিউটেড এরিয়াতে খুব বেশি সময় ব্যয় করেন তাদের ক্ষেত্রে সান প্রোটেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আর যাদের হচ্ছে স্কিনে মেস্তা, ফ্রিকেলস, পিগমেন্টেশন অলরেডি চলে আসছে তাদেরকেও সান প্রোটেকশন মাস্ট ইউজ করতে হবে। রেদার দেন দিস, আপনি যদি 15 মিনিটের বেশি সময় কিচেনে অথবা আন্ডার সানে না থাকেন তাহলে আপনার সান প্রোটেকশনের কোনো প্রয়োজন নেই। সান প্রোটেকশনটা কখন ব্যবহার করব? সান প্রোটেকশনটা বেসিক্যালি আন্ডার সানে অথবা কিচেনে যাওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট আগে ব্যবহার করব। আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সান প্রোটেকশন কখনোই কিন্তু ডিরেক্ট স্কিনে অ্যাপ্লাই করবেন না। অ্যাটলিস্ট ফেস ওয়াশের পর টোনার দিয়ে অথবা টোনারের পর ময়শ্চারাইজিং ক্রিম অথবা জেল দিয়ে তারপর হচ্ছে সান প্রোটেকশনটা অ্যাপ্লাই করবেন এক্স্যাক্টলি আন্ডার সানে অথবা কিচেনে যাওয়ার 10 থেকে 15 মিনিট আগে। কীভাবে আমরা সান প্রোটেকশনটা ব্যবহার করব? এই পোর্শনে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন অথবা ডিরেক্টলি আপনার স্কিনে পরিমিত সান প্রোটেকশন দিয়ে আপনি সেটাকে অ্যাবজর্ব করে দিতে পারেন। সো আমি যেহেতু আমার বেসিক স্কিন কেয়ারটা করে নিয়েছি, এটাকে পরিমাণ মতো জাস্ট জেন্টলি হচ্ছে আপনি আপনার স্কিনে সার্কুলার মোশনে এটাকে অ্যাবজর্ব করে দিবেন। আই বিলিভ ইনফরমেশন ইজ ক্লিয়ার এনাফ। আপনারা দেখতেই পাচ্ছেন এই পোর্শনটা এবং এই পোর্শনটার তফাৎটা। এই সান প্রোটেকশনটা খুব সুন্দর করে আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পাশাপাশি একটা সুন্দর টোন আপ লুকস হচ্ছে আপনার স্কিনে তৈরি করবে। পাশাপাশি ইভেন আপনার স্কিনে যদি অ্যালার্জি থেকে থাকে তাহলে হচ্ছে আপনি এই সান প্রোটেকশনটা ব্যবহার করতে পারবেন। সান প্রোটেকশনটা খুবই লাইট ওয়েট টেক্সচার হওয়ায় এটা ইজিলি হচ্ছে আমাদের হিউম্যান স্কিনে খুব চমৎকারভাবে হচ্ছে পেনিট্রেট করতে পারে। এই যে দেখুন, সো মিশা ব্র্যান্ডের অ্যাকুয়া সানজেল এই সান প্রোটেকশনটা সব ধরনের স্কিন সারফেসে ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় your best shopping experience with authentic Korean cosmetics.